প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। তাহলে আমাদের ইংলিশ সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এখন কথা হচ্ছে, আমাদের যখন ইংলিশটা আমরা পড়তে যাই, প্রতিটা ইংলিশের একটা, যখন আমাদের একটা সেন্টেন্স বা বাক্য লেখা হয়, সেটা কোনো না কোনো সেন্টেন্সে পড়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে বলা হয়েছে বিবৃতিমূলক বাক্য। তাহলে আমরা বলতে পারি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বিবৃতি প্রদান করা হয়, সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে যেমন আমরা বলতে পারি রহিম গোজ টু স্কুল রেগুলারলি। এটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য। এরপরে আমরা চলে যাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আমরা বলতে পারি যে হোয়াট আর ইউ ডুইং নাও, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে বা ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে, এটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটার আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যে সংজ্ঞা দিয়ে আমরা সেন্টেন্স মনে রাখবো, সেটা আসলে কখনোই এভাবে আমাদের করা যাবে না। তাহলে কীভাবে যে আমরা বুঝতে পারছি যে একটা সেন্টেন্স লেখা হয়েছে, লেখার পরবর্তীতে লাস্টে গিয়ে দেখতে পাচ্ছি একটা ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করা হয়েছে অথবা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা ন্যাচারালি বুঝতে পারবো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আমরা যে মজার দুইটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইম্পারেটিভ এবং অপটেটিভ। ইম্পারেটিভ হচ্ছে, আমি একটু ভিন্ন কৌশলে ইম্পারেটিভ সেন্টেন্সকে বোঝানোর চেষ্টা করি যে কখনোই আপনাদের ভুল হবে না। সেটা হচ্ছে, আমি বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পা নামের একজন ব্যক্তি, তিনি সবসময় 3টা কাজ করে থাকেন। সেটা হচ্ছে আদেশ, উপদেশ এবং অনুরোধ। মানে তার এই 3টা কাজ ছাড়া আর কোনো কাজ নেই। তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বা কাউকে আদেশ, উপদেশ এবং অনুরোধ করা হয়, সেটাকেই বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমরা বলি যে ওপেন দ্য ডোর। এরপরে কি বলি যে আমরা উপদেশ দিচ্ছি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, উপদেশ দিচ্ছি। এভাবে যে আদেশ, উপদেশ এবং অনুরোধ এই সেন্টেন্সের মধ্যে থাকা লাগবে, ইট ইজ কল ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা একটা জিনিস ভালো মতন মনে রাখবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে 3টা জিনিস থাকবে, আদেশ, উপদেশ এবং হচ্ছে আদেশ। ইম্পা নামক একজন ব্যক্তি আদেশ করবে, উপদেশ দেবে, অনুরোধ করবে। তাহলে এখন অনুরোধটা কি আমাদের, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে আমরা বুঝতে পারছি কি যে প্লিজ মানে সে এখানে অনুরোধ করছে। তাহলে আমরা চলে গেলাম কি যে ইম্পারেটিভ সেন্টেন্স শেষ। এখন আমরা আসবো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে OPTATIV। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো আশীর্বাদ অথবা প্রার্থনামূলক কিছু বোঝানো হয়, সেটাকেই বলা হয় অপটেটিভ সেন্টেন্স। যেমন আপনি ধরুন, তাহলে বলছে যে মে আল্লাহ ব্লেস ইউ, ঠিক আছে, অথবা ইউ উইল সাকসেস ইন দ্য এক্সাম। তাহলে আমরা কি বলতেছি যে তার সাকসেসের জন্য আমরা
উপর আল্লাহর কাছে আশীর্বাদ করতেছি যে ছেলেটা সাকসেস হোক, তো তখন অথবা আল্লাহর হচ্ছে এ, অপটেটিভ হচ্ছে ও, তাহলে ওপর আল্লাহ যে বাক্যের মধ্যে বুঝতে পারবো যে আশীর্বাদ সূচক জিনিস বোঝায় সেটাকেই আমরা বলতে পারি অপটেটিভ সেন্টেন্স। কারণ হচ্ছে কি, যে মেয়ে আল্লাহ বিলিস ইউ, তখন হচ্ছে এখানে উপর আল্লাহ, তাহলে উপর আল্লাহ কিন্তু সারা পরীক্ষাতে পাশ করা সম্ভব না। তাহলে ইউ উইল পাস ইন দ্য এসএসসি এক্সাম, এইচএসসি এক্সাম, এটা একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে তাহলে কি করতেছে, ছেলেটা সাকসেস হোক। তাহলে এখানে বলা হয়েছে কার ইচ্ছা আছে, ওপর আল্লাহর ইচ্ছা আছে। তাহলে বুঝতে হবে যে সেন্টেন্স দ্বারা, তাহলে এই যে উপর আল্লাহর ও, অপটেটিভের ও, তাহলে যে বাক্যের মধ্যে আশীর্বাদ সূচক কিছু থাকবে এবং সেটা আশীর্বাদ সূচক বাক্য যে আমাদের জিনিসটা থাকবে, যে আমরা যে সেন্টেন্সটা বলবো সেটা উপর আল্লাহর ইচ্ছা থাকা লাগবে। আন্ডারস্ট্যান্ড ইট? এরপর আমি চলে যাই এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স একটা মজার ব্যাপার হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর যে বিস্ময়সূচক কিছু বোঝাবে সেটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা বলতে পারি যে হুররে দিয়ে আমাদের একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যাপার, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, একটা যে ব্যাপার আছে। তাহলে এই যে আমরা একটা জিনিস বললাম যে হুররেদের বিশেষসূচক চিহ্ন দিয়েছি, এরপর সে এলা চাহা বান্ডান, মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে একটা বিস্ময় জিনিস থাকা লাগবে। যেমন আমরা দেখি বিশেষ করে যে একটা বৈদ্যুতিক খাম্বার একটা বক্স দিয়েও আছে, এখানে লেখা আছে যে একটা ড্যান্সার, এবং ওখানে একটা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়। অথবা জেনারেটর রুম অথবা ইলেকট্রিসিটি মিটারের রুমগুলোতে আমরা যে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আমরা পাই, সেটা হচ্ছে একটা ড্যান্সার দিয়ে আমাদের এখানে বলা আছে। তাহলে আমাদের বলা হয়েছে কি, যে এখানে হচ্ছে যে সুখ এবং দুঃখ দুইটা জিনিস থাকা লাগবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়কর, সুখ এবং দুঃখ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কারণ আপনি দেখেন যখন গেমে জিতে গেছেন তখন কি করতেছেন, হুররে আই হ্যাভ, হুররে দিয়ে এটা বিশেষ শ্রেণী ব্যবহার করছেন, উই হ্যাভ ওন দ্য গেম, খুব আনন্দ আপনার। ঠিক এর বিপরীত অবস্থা যে এলা চাহা বান্ডান, যে আমি যে একটা ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে হচ্ছে তার বিপরীত অবস্থা। তাহলে এটাকে বুঝতে হবে যে সেন্টেন্স আমাদেরকে মনে রাখার জন্য যে আমরা সংজ্ঞা মুখস্থ করি, আসলে সংজ্ঞা আমাদের মুখস্থ করতে হবে। আসলে ইংলিশ পড়ার ব্যাপারটা হচ্ছে এরকম না, ইংলিশটা হচ্ছে যে আপনার ইংলিশের মধ্যে যা আছে সেটাকেই পড়তে হবে। যেমন আমি যে বাংলা মুখস্থ করছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের বিবৃতিমূলক, ইন্টারেটিভ মানে প্রশ্নবোধক, ইম্পারেটিভ আদেশ উপদেশ অনুরোধ, অপারেটিভ মানে আশীর্বাদ সুযোগ, এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময়সূচক, এগুলো আমাদের বেসিক দিয়ে আমাদের মনে রাখতে হবে। কেউ বুঝতে পারছেন? তা এখন হচ্ছে যে বিষয়গুলো সেন্টেন্স, আসলে একটা ইংলিশ সেন্টেন্স একটা সহজ পার্ট। তা আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য বিশেষ অনুরোধ করছি, সাথে থাকবেন এবং ভালো ভালো ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে।